সানসিনক্রোনাস উপগ্রহ এবং জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু তোমাকে অতি অবশ্যই তৈরি করে নিতে হবে তোমার টেস্ট এবং ফাইনাল এক্সামকে মাথায় রেখে। এই রকমই গুরুত্বপূর্ণ আরও যে যে প্রশ্নগুলো তোমাকে এই পোর্শনটা থেকে করতেই হবে সেটা কিন্তু আমি পরপর আসবো প্রশ্নগুলোতে, তাই সেই প্রশ্নগুলো অতি অবশ্যই নোট করে নাও। তার জন্য খাতা পেনটা হাতের কাছে রাখো। এই যে প্রশ্নগুলোর কথা বলছি, হাতে গোনা কিছু প্রশ্ন যেটা কিনা গুরুত্বের নিরিখে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো নতুন উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনার সঙ্গে আমি তোমাদের এসপি ম্যাম জানিয়ে দেব এই পোর্শন থেকে, অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন তোমাদের করতে হবে। তার আগে বলি, এই যে অধ্যায়টা এটা এমন একটা অধ্যায় যে এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবেই থাকবে, প্রত্যেকবার থাকে, এইবারও থাকবে। মানে তোমাদের সিলেবাস অনুযায়ী, নাম্বার ডিস্ট্রিবিউশন অনুযায়ী যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এই পোর্শন থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। এবার এই যে 8 নম্বরের প্রশ্ন সেটা কিভাবে আসবে, তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে আর 3 নম্বরের প্রশ্ন থাকবে। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন থাকবে না। এমসিকিউ করতে হবে একটা, এসএকিউ করতে হবে দুটো, 2 নম্বরের প্রশ্ন একটা আর 3 নম্বরের প্রশ্ন একটা, এই মিলিয়ে টোটাল 8 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে। আরও যেটা ভালো বিষয় সেটা হচ্ছে এটা এমন একটা অধ্যায় এখান থেকে তোমার 2টো প্রশ্ন দেওয়া হবে, করতে হবে একটা। এই যে অধ্যায়টা এটা কিন্তু খুব একটা বেশি অধ্যায় নয়, বড় অধ্যায় নয়, অল্প ছোট অধ্যায়, তাই অল্প পড়েই কিন্তু তুমি এটা কভার করতে পারবে। উপরন্তই একটা অধ্যায় পড়েই তোমাকে এখান থেকে তুমি 2টো করে কোশ্চেন পেয়ে যাচ্ছ, তাই কমন পাওয়ার সম্ভাবনা, সুযোগ সবটাই কিন্তু বেশি থাকছে। তাই একেবারে হেলাফেলা না করে তোমরা যারা খুব বেশি পড়তে পারো না, কোনো রকমে পাশ করতে চাও, তাদের জন্য তো অতি অবশ্যই এই অধ্যায়টা খুব ভালো করে করা উচিত, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কের কোশ্চেন আসতে চলেছে। তো এমসিকিউ এর কোনো সাজেশন হয় না, তার জন্য তোমাকে অবশ্যই অধ্যায়ের প্রত্যেকটা অংশ খুঁটিয়ে পড়তে হবে। এসএকিউ এর জন্য কিন্তু আমি বলছি না, শুধুমাত্র তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গুরুত্বের নিরিখে বাছাই করা 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। খুব সামান্য কিছু প্রশ্নের কথাই বলবো, তবে এইগুলোই যদি তুমি রেডি করে নাও তাহলে সেখান থেকে কিন্তু অতি অবশ্যই কমন পেয়ে যাবে। আর সময় নষ্ট একেবারেই নয়, বুঝে নাও 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে, প্রয়োজনে নোট করে নাও। প্রথমেই যে প্রশ্নগুলোর কথা বলবো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো। এরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে জিআইএস বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি, রিমোট সেন্সিং কাকে বলে, আরএফ এর ব্যবহার লেখো, জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, মিলিয়ন সিট কি, রেডিওমেট্রিক বিভেদন বলতে কি বোঝো, এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের নম্বর কিভাবে হয়। ব্যাস, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে রাখো গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন হিসাবে। এইবার তোমরা এতদিনে জেনে গেছো 2 নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য অনেক বেশি কিন্তু লিখতে হয় না, 2 থেকে 3 লাইন পর্যন্ত তোমরা লিখবে, তাহলেই তোমার যে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু পরীক্ষক খুশি হয়ে তোমাকে পুরো নম্বরটা অতি অবশ্যই দিয়ে থাকবেন। এরপরে আমরা যে প্রশ্নগুলো জেনে নেব সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা। তো প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার উল্লেখ করো। এর পরের প্রশ্ন, এফসিসি অর্থাৎ ফলস কালার কম্পোজিট বলতে কি বোঝায়, এটা করবে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। ব্যাস, এই কয়েকটা যে প্রশ্নের কথা বললাম এইগুলোই শুধুমাত্র তোমরা এখান থেকে রেডি করে নাও। তবে এখানে তোমাদেরকে আর কয়েকটা পার্থক্যের কথা বলবো যেটা একটু ভালো করে দেখে নিতে হবে।
পার্থক্যগুলো মূলত 3 মার্কের হিসেবেই এসে থাকে। হাতে গোনা পার্থক্যের কথা বলছি। পার্থক্য কিভাবে লিখতে হয় সেটাও তোমরা জেনে গেছো। 3টে করে কলাম করে নিতে হয়, তার মধ্যে একটা থাকে পার্থক্যের বিষয়, বাকিটা যাদের মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলা হয়েছে সেটার উপরে তোমরা লিখে দেবে। এইভাবেই হয়ে যাবে। আর এতক্ষণ ধরে যে 3 মার্কের প্রশ্নগুলো বললাম তার জন্য কিভাবে উত্তর লিখতে হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো। যেখানে যেখানে উদাহরণ দেওয়া সম্ভব হবে অবশ্যই উদাহরণ দেবে, প্রয়োজনে যদি ছবি দেওয়া যায় তাহলে ছবিটাও দিতে হবে। গুরুত্বপূর্ণ পার্থক্য হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো, বা পার্থক্যগুলি কি কি, এই প্রশ্নটা দেখে রাখবে। তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে সান সিনক্রোনাস উপগ্রহ এবং জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য বর্ণনা করো। ব্যাস, এই কয়েকটা যে প্রশ্নের কথা বললাম আর পার্থক্য মাত্র দুটো বললাম, এইগুলোই তোমরা ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ টেস্ট এবং ফাইনালের জন্য। তাই অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখে রাখো। পরবর্তীতে এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে যাব আবার। তো আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারই সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্টে এলে সেটাও কিন্তু দিয়ে দাও। কমেন্টে জানাও যদি তোমাদের আরও কোনো বিষয় জানার থাকে বা কিছু জানানোর থাকে।